মিথ্যাবাদী, নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য তোমাদের জন্য রয়েছে সেদিন জাহান্নাম। আল্লাহ বলেন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর, ব্যভিচারী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা পুরুষ, যুবক, নারী, হ্যাঁ, আল্লাহর দুনিয়ায় নাফরমানি করছো যারা, হারাম রোজগার করছো যারা, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে আছো যারা, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আমার ইমানদারের জন্য সেদিন কি, এটি তো শুনাইলাম, ছায়া, ঝর্ণা ধারা, পছন্দ মতো ফল ফলাদি, সারা জিন্দিগির নেক আমলের বিনিময়, জান্নাতের উপভোগ, এগুলা বলছে না আগে। আর মিথ্যাবাদী, নাফরমান, পাপীদের জন্য সেদিন জাহান্নাম। এই কথাইটা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী, নাফরমান, পাপীদের জন্য সেদিন জাহান্নাম, এই কথাইটা 10 বার বলছে এই সূরার মধ্যে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এইভাবে মোট কতবার? তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এই কথাইটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ এক কথা এক সূরাতে আমাদেরকে সতর্ক করার জন্য 10 বার বলছে। আর কি বলতো? 50 আয়াতের মধ্যে, মানে 50টা লাইনের মধ্যে 10টা লাইনে এই কথাইটা। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন, এই দেখেন, আমি এটা বুঝাইবার জন্য বলি যে আল্লাহ বললেন, কথা শুরু করছেন যে আগেও আছে এই আয়াত, এটা তো আল্লাহ বলেন যে মিথ্যাবাদী, নাফরমান, পাপী তাদের জন্য সেদিন, ইয়াউমা ইজিন মানে সেদিন, মানে আখিরাতের দিন জাহান্নাম। আমি যদি বলি আল্লাহ ফিডাটা অহন ফিটটা লাইলেন, কথা বুঝেন নাই? সিটার বাটফার এখনই ডেলি রাইতে রাইতে বাইন্দা ফিটটা লাইলে, ডেলির ফিডাটা ডেলি দিয়া লাইলে, বুঝেন না কথা? ডেলিটা ডেলি ফিটটা লাইলে, হ্যাঁ, রাইতে রাইতে ক্লিয়ার, এটা ভালো আসছিল না। অহন যে আপনি তারে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, তো ফিটবেন কইলেন আখেরাতে, তারে এখন ছেড়ে রাখলেন, এখন দি ফিরেন না। তো আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। প্রিয় বন্ধু, মনে রাখার মতো একটা কথা, কলিজার মধ্যে দরকার হলে বুকের মধ্যে লিখে রাখেন। আল্লাহ বলছেন ওইখানে, বলছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার নেককার বান্দাকে বলবো জান্নাতে, আখিরাতে উপভোগ করো। আর নাফরমানকে আল্লাহ বলতেছে, নাফরমান, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প অল্প সময়ের জন্য তুমি দুনিয়ার জীবনে খেয়ে নাও, ওয়া তামাত্তাউ, ভোগ করে নাও। শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান। এ কথান শুধু মনে রাখো। খাবার তরকারি খাও, কোনো অসুবিধা নেই। ঘুম যাইবা, ঘুম হইতে লাও, ঘুমাইয়া লাও, হ্যাঁ, ঘুমাইয়া লাও। আল্লাহ বলতেছে এটা। বান্দা, নাস্তা খাইতে বইছো 8টা বাজে, আল্লাহ বলছে বেঈমান, নাস্তা খাইতে বসছো, খাও, শুধু কথাটা মনে রাখবা যে ফজরের নামাজ পড়ো নাই। এই কথা শুধু এমনি মনে রাখো, বাকি ফিডা পরে হইবা, আপাতত খাও, নাস্তা খাইয়া লাও। রাত 10টা বাজে নাফরমান, খাইতে বসছো, খাও, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই। নিজ বিল্ডিং এ ঘুমাইতেছো, ঘুমাও, কোনো অসুবিধা নাই। শুধু মনে রাখো সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা, অবৈধ উপার্জন করা টাকা, এই কথা খান মনে রেখো। বাকিটা আমি পরে দেখো, এখন ভাত খাও। এই জন্য আল্লাহ তাআলা বলছে দুনিয়া, আল্লাহ বা নাফরমানকে আটকায় না। আল্লাহ বলছে বান্দা খাও, দুনিয়া ভোগ করো, ভোগ করো, ভোগ করো, দুনিয়া খাও, কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করো। শুধু মনে রেখো তুমি পাপী। এখন আমি আটকাবো না। এরে ভাইয়া, এটা মনে রাখেন বাপ, দুনিয়া আল্লাহ তাআলা কাউরে আটকায় না। দুনিয়া আল্লাহ তাআলা অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান সবাইরেই খাইতে দেয়। দেয় কি না বলেন না কেন? এখানে মুসা নবীও খাইছে, এখানে ফেরাউনও খাইছে, খাইছে না? দুনিয়া ভোগ করছে না? দুজনকে আল্লাহ সুযোগ দিছে। দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিছে, নমরুদকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রিজিক দিছে, আবু জাহেল, আবু লাহাবকেও রিজিক দিছে। দুনিয়া আল্লাহ কাউকে আটকায় না। কিন্তু আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আখিরাতে আল্লাহ কোন নাফরমান, বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না। এই জন্য দুনিয়া তো আল্লাহ তাআলা জানোয়ারকেও খাওয়ায়, জানোয়ারকেও খাওয়ায়। বলেন, দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ানকেও খাওয়ায়।
আরে কুকুর বিড়ালও তো দুনিয়া খায় মিয়া, জন্তু জানোয়ারও তো দুনিয়া খায়। এই কথাটা আপনারা আমরা বোঝা উচিত। দুনিয়া খাইয়া পইরা আপনি ভালো আছেন, দুনিয়া খাইয়া পইরা জানোয়ার আমনের থেকে ভালো আছে। আমগো যে পরিমাণ ব্যারাম, জন্তু জানোয়ারের কোনো ব্যারামে নাই, তার বাফেরও ব্যারাম নেই, তারা দুনিয়া বেশি খায়। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে খায়। 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। এক লোকমায় মানে একবার। আমনে কি খান? একটা বাঘেরে আমনে জঙ্গলের সিংহরে অথবা চিড়িয়াখানার বাঘেরে, সে যেহেতু চিড়িয়াখানায় আটকানো, তারে গিয়া কন্যা একটা বেলা ভাই একেবারে কোম্পানি ফেস লাগিয়া গেছে, এরপরে দিয়ে সরকার বাইগিয়া গেছে, নতুন সরকার একটা ফেস ফুস লাগিয়া রয়েছে, তুমি এই বেলাটা শুধু একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া আপাতত এই বেলাটা চালাই নাও, আবার পরের বেলাতে গুস্ত। এখানে আমরা বেশি ফেঁসে আছি, একটু বেশি ঝামেলা পড়ে গেছি, এই জন্য বললাম না, হইলে না ফাইরা কইলাম তোমারে শুধু এই বেলাটা তুমি ফাঙ্গাসটা দিয়া খাও। তে একটা দৌড়া নিজে দিব আপনারে বাতিজার ফুত। আমরার বংশে জীবনে কেউ ফাঙ্গাস খাইছি নাকি? আমরা বাঘের বংশ, সিংহের বংশ, আমরা তো গোস্ত ছাড়া কিছুই লোকমা দেই না। আমাগো মালিক তো আমাগরে প্রতি বেলায় কি খাওয়ায়। আমনে তাইলে কি দুনিয়া ভোগ করলেন? আমরা কি তা প্রত্যেক দিন আমি বাসায় জিজ্ঞাসা করলেই বেবিরে যে কি তরকারি হাইতাম, কি তা আমি বুঝি না, এই তো তরকারি আজ গিয়া লতসিন, কালকা কি সুডুসি, খিরা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, ফাতাকপি, আর কি ফার্মের মুরগা, কক মুরগা, এই সদর বদর ছাড়া আর আছেটা কি? দুনিয়া কি ভোগ করলাম? এইটুকু সামান্য দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিলাম। এই জন্য আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান মনে রেখো, অল্প সময়ের দুনিয়া ভোগ করে নাও। তবে তবে কিছু বললাম না, ওই আবার ওই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান, আজ দুনিয়া খেয়ে নাও, আজ দুনিয়া ভোগ করে নাও, আজ নাচো গাও ফুর্তি করো, আজ হারাম করো, তবে মনে রেখো সেদিন তুমি নাফরমান বেঈমানের জন্য রয়েছে জাহান্নাম। এই আবার বলছে কথাটা। এরপরে আবার দেখেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। এই জওয়ান ভাই, আমার যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, এই শেষ কথা আমার, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ বলে, হায় আমার নাফরমান বান্দা, তুমি কিন্তু মনে রাখো জাহান্নামী হবা, পরকালে তোমার জন্য আযাব হবে। কেন? তার একটা উল্লেখযোগ্য কারণ হলো বারবার দুনিয়ার জমিনে তোমারে বলা হয়েছে নামাজ পড়তে, রুকু দিতে, সেজদা দিতে, লা ইয়ারকাউন আই লা ইয়াসাল্লুন লা ইয়াসজুদুন। তুমি একবারও সেজদা দিলা না, তুমি নামাজ পড়লা না, তোমার এই বেনামাজি জিন্দেগি। আবারও বলছি ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমার জন্য মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম, সেদিন কিন্তু জাহান্নাম, সেদিন কিন্তু জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা বলেন কিছুক্ষণের দুনিয়া ভোগ করে নাও। নামাজ পড়তে বলছি বান্দা, নামাজ পড়লা না, মনে রেখো বারবার বললাম 10 বার, এই 10 বার শেষ হয়ে গেছে, মানে আগে আছে 7 বার, এখানে পড়ছি 3 বার, এই 10 আয়াতে 3 বার, আর আগের 40 আয়াতে আছে 7 বার, এই মোট 10 বার। আল্লাহ 10 বার কথাটা বলছে, মিথ্যাবাদী তোমাদের জন্য জাহান্নাম, জাহান্নাম, নাফরমান তোমাদের জন্য সেদিন জাহান্নাম, জাহান্নাম। এইবার শেষ আয়াত, তাইলেই আমার কথা শেষ। শেষ আয়াতটা শুধু একটু নজর করেন, শেষ আয়াতটা বড় বড় বেশি হৃদয়গ্রাহী কথা আল্লাহ তাআলার। আল্লাহ যেন, কেমনে বললে বুঝবেন, আল্লাহ তাআলা যেন বান্দাকে একদম কাছে আইনা, এখানে পাশের সামনে আইনা আল্লাহ এবার বলতেছে, বান্দা তুমি খেয়াল করছো আমি আল্লাহ তোমারে আখিরাতের সতর্কতা, জাহান্নামের ভয় দেখাইতে গিয়ে একটা কথা এক সূরাতেই 10 বার বলছি। তোমারে আমি নামাজের কথা 80 বারের চাইতে বেশি বলছি। তোমারে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার, কোরআন শরীফে আছে 8, 9, 89 বার তোমারে আমি ডাক দিছি, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার। কোরআন শরীফে মোট 89 বার আছে।
কতবার? 89 বার। 80 বারের চাইতে বেশি আমি নামাজের কথা বলছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। তোমারে আমি এভাবে এক একটা কথা বান্দা বারবার বলছি, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এভাবে বলছি বান্দা, বারবার বলছি, বারবার বলছি, বারবার বলছি। এখানে বলছি 10 বার এক সূরাতে তোমারে যে মিথ্যাবাদী তোমার জন্য জাহান্নাম, ওইখানে 32 বারের চাইতে বেশি বলছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এবার আল্লাহ যেন কাছে নিয়ে শেষ, আল্লাহ নিজে বলতেছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো না, আমার মতো মাওলা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা? তুমি বলো না। শেষ কথা। এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না বাপ, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের মালিক আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তা? আপনারা যারা হারাম উপার্জন করেন, আপনাদের মালিক আর কতবার বললে আপনারা হারাম ছেড়ে দিতেন? বলেন, বলেন। বোনকে জিজ্ঞেস করেন, বেপর্দা বোনকে, বেপর্দা বিবিকে, হাই বিবি, তোমার আল্লাহ তোমারে কতবার বললে তুমি বেপর্দাগি ছেড়ে দিতে? বলেন। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কলিজা ছেঁড়া আয়াত। কি পরিমাণ দরদ নিয়ে মালিক বলছে, বান্দা আমি আর কেমনে বললে, বান্দা আমি আর কোন কথা বললে, আর কোন বাক্য বললে, আর কতবার বললে তুমি মেনে নিতা? তুমি বলো না বান্দা। আচ্ছা, এই কথাটা যদি সামনাসামনি বলে সে কি জবাব দিবে? বলো না ছেলেরা, একটা ছেলে বলো বাপ, আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেমনে এত বড় পাষাণ হইলা? ইমানদারের ঘরে জন্ম নিয়া আল্লাহরে এমন ভুলা কেমনে ভুলে গেলা ভাই? এই যে সমস্ত বই টই এগুলা পইরা দুনিয়া কামাই করবা, ইডি এমনও কামাই করা যায়। মিয়া, এগুলা সারাও কতজন সে খাইয়া থুবাই লাইতাছে। তো কত মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই তো দিতে না, আঙ্গুল দৈরে আউগায় দম লাগে। আরে আপনি দূর টিপ দে কোন দিয়ে এই দেও পেতে, কোটি 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 টাকার মাল এমন নাই? আমার লগে চলেন, আমরা লাকসাম আছে। আরে আমরা বাইতেছে, আমি দেখাবো, আমরা লাকসাম একজন আছে, কোটি 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 টাকার মালিক, ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং এর না, একটা মডেল টাউনের মালিক। হ্যাঁ বেটা, হ্যাঁ বেটা। একবার আমরা শুনছি গ্রামে, ওটা বলে পেপার উল্টায়া মানুষে কয় আর কি, বাসের বিজ্ঞাপন দিছে মানে পেপারে। এখন এবার জানে এমনি ধরছে, বাস তো উল্টে গেছে। এবার উনি এই নারিল্লা কোথায় অ্যাক্সিডেন্ট দেখো তো, মানে আরেকজনকে দিছে আর কি, যে মারাত্মক অ্যাক্সিডেন্ট, ডাইরেক্ট জাগাত বাস উল্টে গেছে। আসলে তো বাস উল্টাইছে না, উনি উল্টাইয়া ধরছে। তার মানে এরকম মূর্খ যে পেপার ধরতে জানে না। আমি বুঝাইলাম আর কি যে এরকম আছে যে একেবারে গন্ড মূর্খ, কিন্তু সে কি দুনিয়া ভোগ করছে না? তাইলে তাহলে শুধু কেবল দুনিয়া ভোগ করার জন্য এতগুলো তো পড়া না হলেও চলত। আমি পড়তে মানা করি নাই, পড়তে নিষেধ করি না, খোদার কসম। জেনারেল শিক্ষা আমরা কখনোই নিষেধ করি নাই, নিরুৎসাহিত করি নাই, কিন্তু আমরা বুঝাইতে চাচ্ছি, আপনি 12 বছর 14 বছরে এত কিছু পড়াইলেন, আল্লাহর কোরআন থেকে ছেলেটাকে বঞ্চিত করলেন কেন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? মুসলমান, কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? আপনার মেয়েটা এতগুলো পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়া করবেটা কি? মরলে তো সব ভুলে যাবে, আল্লাহর কোরআন টিকে থাকবে। আল কোরআন ওয়াস সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশাফাআন, কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে বান্দার কাছে। ফেরেশতাকে বলবে আমার দিকে আইসো না আযাব দিতে, সাবধান, আমি আমার এই বান্দাকে দিনভর জাগায় রাখছি, ক্ষুধার্ত রেখেছি রোজার জন্য, রাত ভোর জাগায় রাখছি,
কোরআন তেলাওয়াতের জন্য। এই জন্য আপনারা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই শেষ কথা আবারও বলেন। কিভাবে আল্লাহ তাআলা জানতে চাইছে, বান্দা তুমি আমার কথা এভাবে প্রত্যাখ্যান করছো কিভাবে? বান্দা কি বললে আর তুমি ঈমান আনতে? আমার শেষ কথা হলো, নবীজিও বলবে। আমরা হযরত মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানে শুনছি, উর্দু কিতাবেও আছে, নবীজিও হাসরের ময়দানে উম্মতের আমলনামা নিজ চোখে দেখবে। দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, খোদার 365 দিনের এক এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদের লেনদেন, 30 বছর স্ত্রী বেপর্দা, 30 বছর মেয়েটা বেপর্দা, 40 বছর ইমানদারের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল চলছে, আজীবন মিথ্যা বলছে, হারাম উপার্জন করছে। খোদার কসম, নবী এমন আমল নামা দেখা চোখের পানি ফেলে দিবে। নবী চোখের পানি ফেলে বলবে, উম্মত আমি সেই রাসূল, আমি সেই নবী যে তোমাদের জন্য সারা রাত 23 বছর চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আমি এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজানের পূর্ব পর্যন্ত আমি চোখের পানি ফেলছি। আমি এক দাঁড়ানোতে উম্মত তোমাদের জন্য কাঁদছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম। আমি সেই নবী তায়েফের পাথরের আঘাতে যে আমার সারা শরীর রক্তাক্ত করে ফেলেছি, আমার জুতা আমার পায়ের সাথে রক্তে জমাট বাইধা গেছিল। আমি সেই নবী যে ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি সেই রাসূল যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম। আমি সেই রাসূল যার ঘরের চুলায় 3 মাস লাগাতার আমার বিবিদের কারো চুলায় আগুন জ্বলে নাই। বিনিময়ে এত কষ্ট, এত চোখের পানি, এত রক্ত, এত খুন, এই সব কিছুর বিনিময়ে উম্মত এই আমলনামা, এটা আমি এটা দিয়ে আমার মালিকের সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা হিসাবে আমি এটা কিভাবে পেশ করব? আমি এটা কেমনে দেখাবো মালিককে? আমি কেমনে বলবো আল্লাহর কাছে সুপারিশের কথা? কি নিয়ে আসছো তুমি এটা? আরে এক বাবা যদি তার ছেলেটাকে ঢাকায় টানা 6 বছর 8 বছর যদি মেডিকেলে পড়াইয়া বেচারা যদি 50 লাখ টাকা খরচ করে, বিনিময়ে 6 বছর পরে 4 বছর পরে যদি রেজাল্ট আসে ফেল, ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে, পুত তুই জানোস না আমি আমার বিটা বেচা ফেলছি তোর টাকা দেওয়ার জন্য, আমি আমার শেষ সম্বল জমিটা বেচছি, আমার একটা সাইকেল ছিল আমি ওইটা বেচালাইছি, আমার গায়ের জামাটা কোনোদিন আমি ঠিক মতো একটা ভালো জামা পরি নাই, তোর মারে নিয়ে আমি সংসারে কোন রকম দিন কাটাইছি, তুই একটু ভালো পড়ালেখা করবি বলে বাপ তোরে আমার জিন্দেগির সব উপার্জন দিয়ে বিনিময়ে এই কি রেজাল্ট দেখাইলি বাপ? এটা বলে কি পরিমাণ কাঁদবে সেই বাপ? তো মহান প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো কাঁদবে, উম্মত 23টা বছর আমি ঠিক মতো ঘুমাই নাই, আমি ঠিক মতো খাই নাই, শুধু তোদের জন্য কাঁদলাম, চোখের পানি চড়াইলাম, রক্ত চড়াইলাম, বিনিময়ে কি আমলনামা আনছো তোমরা? চলেন ভাই, শেষ কথা, লম্বা বলে ফেললাম। আসলে এত লম্বা বলার মাকসাদ ছিল না আমার কোনোভাবেই না, আমি বলছিও আমি আরো আগেই ছেড়ে দেব, কিন্তু এমনি বললাম, মনের আবেগেই বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকেও মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, আমাদের প্রিয় মাওলানা মাহফুজ ভাই, তার এই মাদ্রাসার প্রথম দিন থেকে মাদ্রাসার কথাবার্তা যখন হয় ভূঁইয়া সাহেবদের সাথে, তখন আমি আসছি বারবার, ওনাদের ওই শোরুমে গেছি, এখানে আসছি, দেখছি, কথা বলছি। আলহামদুলিল্লাহ উনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এবং আমার যেই মাদ্রাসা বিন্দারচরে আশরাফুল উলুম, ওই মাদ্রাসারও একেবারে প্রথম কথাবার্তা, মাদ্রাসা কয় টাকা ভাড়া নিবে, কয় দিনের জন্য ভাড়া নিবে, সব কথাবার্তা যিনি সমাধান করে দিছিলেন উনি এই মাহফুজ ভাই। তো এই হিসাবে আমরাও তাকে বন্ধুর মতো মনে করি, উনিও আমাদের বন্ধু।
এই হিসাবে একসাথেই চলাফেরা। তো আল্লাহ তাআলা যেন তার এই মাদ্রাসা আপনাদের সকলের আন্তরিকতায় কবুল করে নেন। আপনাদের কাছে আমার অনুরোধ, একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়: মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের দান। দোয়াউল মুসলিমিন আতফালুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন। আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আপনাদের সন্তান, আপনাদের কন্যাদেরকে, মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন। কোন কন্যা আল্লাহর কোরআন শিখলে, মৌলানা ইউসুফ বিন ইকবাল অনেক সুন্দর সুন্দর হাদিস বলে, ওই হাদিস ছাড়া কথাই বলেন, আর বলার ঢঙই আলাদা। ফের বয়ান আমরা শুনি মনোযোগ দিয়ে। সে অসাধারণ হাদিস, রেফারেন্স, উদ্ধৃতি, কিতাবের নাম, লেখকের নাম, জন্ম তারিখ শুদ্ধা সব বলতে পারে। আমি যখন তারে যে কোনো আপনার আগামী ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ কোথায় মাহফিলে মুখস্থ, সব আগে সব মুখস্থ। আজই স্মৃতিশক্তি তার, আল্লাহ কবুল করে নেন। অসম্ভব এই নওজোয়ান অসাধারণ আলেম আপনার। তো আপনার সে আপনাদের কাছে বলছে এই কন্যাদের দিন শিখার কথা। একটা মেয়ে, আমি একটা কথা শুধু বলি, কোরআন শরীফে আল্লাহ বলছে কোন নারী, কোন মেয়ে, কোন মহিলা সে যদি দিনদার হয়, চরিত্রবান হয়, তার ফায়দা কি? আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন এই পবিত্র সতী সাধ্বী নেককার নারীর বদৌলতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব। এই জন্য এক ঘরে যদি কন্যা, স্ত্রী, মেয়ে দিনদার হয়, কোরআন পড়নেওয়ালা হয়, সুন্নাহ শিখনেওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহর কসম পুরা ফ্যামিলি দিনদার হয়, পুরা ফ্যামিলি দিনদার। নারীর সাংঘাতিক প্রভাব আছে ঘরে। নারীকে আল্লাহ তাআলা ঘরের রানী বানাইছেন, ঘরের মেন জিম্মাদারি দিছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এই জন্য আল্লাহ তাআলা নারীর মেহনতের মধ্যে, ফিকিরের মধ্যে, নারীর চেষ্টার মধ্যে ঘরে সাংঘাতিক বরকত রাখছে। তারে থাকতে দিছেন ঘরে, তো তার আসর পড়বে বুঝি বাইরে। বুঝছেন না হিসাবটা? তাকে থাকতে দিছেন কোথায়? ঘরে। অতএব তার ঘরে যদি সে মেহনত করে, এটার প্রভাবও পড়বে খুব বেশি, প্রভাবও পড়বে। এই জন্য নিজ মেয়ে, নিজ কন্যাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন।